আসসালামু আলাইকুম। আমি বাবলু বলছি। আপনারা জানেন যে আপনাদের সামনে আমি কোনো না কোনো ঘটনা নিয়েই সবসময় হাজির হয়ে থাকি। আপনারা জানেন যে নেট দুনিয়ার তোলপাড় সারা বাংলাদেশ কাঁপছে একটা ভিডিওই, একটা হত্যার কারণে। সেটা কোন হত্যা? সোহাগ হত্যা, যাকে আদিম যুগের স্টাইলই পাথর দিয়ে নিক্ষেপ করে করে তিলে তিলে মারা হয়েছে। এখন বিভিন্ন লোক বিভিন্নভাবে ভুল বুঝছেন, বিভিন্নভাবে প্রচার করছেন যে ওটা যুব দলের কর্মীরা সোহাগকে মেরেছে। আসল ঘটনা হলো কি, সোহাগকে মারিছে অন্য কারণে। সোহাগ একটা ভাঙড়ি ব্যবসায়ী এবং যারা মেরেছে তারাও সেই ভাঙড়ি ব্যবসায়ী। দুজন একই সঙ্গে তারা ব্যবসা করত, একই সঙ্গে ব্যবসা করত। তাদের যে লেনদেন, টাকা পয়সার লেনদেন, এই নিয়ে তাদের নিজেকে ভিতরে দ্বন্দ্ব বেঁধে যায়, ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বেঁধে যায়। যার ফলে এক পক্ষ আর এক পক্ষের ক্ষেপে তারা সোহাগকে মূলত মারধর করে। এখানে কোনো বিএনপি অন্য কোনো রাজনৈতিক দল এর সঙ্গে জড়িত না। এখন এই যে ভাঙড়ি ব্যবসায়ী, তারা যদি কোনো দল করে থাকে, সেটা তো আগের তো কোনো দল বসবে না যে এটা মার্ডার করবে। কোনো দল রে কোনো কর্মী কি বইলে নাই যে আমি মার্ডার করব? তাদের ব্যবসায়ী ক্ষেত্রে তারা মার্ডার করেছে, তারা করেছে, এটা তাদের পার্সোনাল বিষয়। এখানে কিছু লোক আছে বিএনপি কে দোষারোপ করছে, এখানে কোনো বিএনপির কোনো দোষ নাই। কারণ এটা আমি সাধারণ পাবলিক হয়ে আমি যেটা বুঝতে পারছি যে এই যে যে ব্যবসায়ী সোহাগকে আসলে হত্যা করলো, এটা আসলে সে বড় পাপ করেছে, বড় অন্যায় করেছে। কারণ নির্মম ভাবে সোহাগকে যে হত্যা করেছে, দেশে আইন রয়েছে, কেন সে হত্যা করতে গেল? যে হত্যা করেছে তার কঠিন কঠিন বিচার চাই, কঠিন বিচার চাই। কঠিন না বিচার হলে দেশে কখনো মানুষ শিক্ষা গ্রহণ করবে না এবং ভালো হবে না। এজন্য সোহাগকে যে হত্যা করেছে তাকে আইনের আওতায় আইনে কঠিন বিচার চাই। সোহাগকে যেভাবে তিলে তিলে হত্যা করেছে, তাকেও যেন পাথর নিক্ষেপ করে জনতার সম্মুখে হত্যা করা হয়, না হলে কখনো কেউ ভালো হবে না। কারণ এত সাহস সে কোথায় পায়? যতই সে দ্বন্দ্ব থাকুক, তাই বলে তো একজনকে এইভাবে সবার সামনে সম্মুখে আসলে মারা ঠিক না। তাদের ব্যবসায় দ্বন্দ্ব রয়েছে, আইনে বলুক যে আমি এই টাকা পাবো, আমি পয়সা পাবো, এই কাহিনী আইন দেখবে। তোরা কেন আইন নিজের হাতে তুলে নিবি? যে যে অন্যায় করেছে তার বিচার চাই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।